আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা লাইভে চলে আসছি। আজকে আমরা বহুপদী রিলেটেড প্রবলেম সলভ করব। আমার কাছে কমেন্ট পড়ার ফোন নাই, মানে আব্বা আম্মা গ্রামে গেছে, তো আম্মার কাছে মোবাইলটা। আমি একটু পর গিয়ে সামনে গিয়ে চেক করব। আপনারা একটু তাড়াতাড়ি জয়েন করেন আর বলেন সব কিছু দেখা যাচ্ছে কিনা। আমি শুরু করে দিই, আপনারা একটু বললেন যে সব কিছু দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, তো আসলে আমরা বহুপদী রিলেটেড সৃজনশীল সমস্যা বহুপদীর সিকিউ, হ্যাঁ, বহুপদীর সিকিউ। আচ্ছা, আমি একটু লাইভটা চালাই। আমি একটু চেক করি আপনাদের। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখা যাচ্ছে। তো আসেন, তো দেখেন আমাদের কাছে গিয়ে কোশ্চেন রেডি করা। আমরা জাস্ট গিয়ে মেইন প্রবলেম সলভ করবো। হ্যাঁ, মেইন প্রবলেম সলভ করবো। দেখা যাচ্ছে না? সব ক্লিয়ার হয়ে আছে? ঠিক আছে। তো আসেন আমরা 1 নম্বর প্রবলেম লিখি। 1 নম্বর, এটা কোন জায়গায় আসছে? এটা গিয়ে আমাদের সেই ফেমাস ঢাকা বোর্ড 2019-এর কোশ্চেন। ঢাকা বোর্ড 2019, হ্যাঁ, ঢাকা বোর্ড 2019। তো আমরা কোশ্চেনটা সলভ করে স্টার্ট। দেখেন এখানে আমাকে বলছে একটা ইকুয়েশন দেওয়া আছে। খেয়াল করেন এখানে একটা মজার বিষয় আছে। ফার্স্টের কোশ্চেন থেকে শুরু করি। আমাকে বলছে 2 + 2√3। খেয়াল করেন, হ্যাঁ, ক নম্বর কোশ্চেন 2 + 2√3i। এই চ্যাপ্টারের সিকিউ সলভ করা অনেক বেশি ইম্পর্টেন্ট। মূল বিশিষ্ট, খেয়াল করেন, হ্যাঁ, মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এখন খেয়াল করেন, হ্যাঁ, একটা জিনিস আমি একটু বলে দিই। এই ধরনের প্রবলেম আমরা চ্যাপ্টারে করি নাই, আসলে ছিল না, এই জন্য করি নাই। সবসময় মাথায় রাখবেন, যদি কোনো একটা দ্বিঘাত সমীকরণ, আমি একটু কথাটা বলি, হ্যাঁ, লিখেন দ্বিঘাত সমীকরণের কোনো দ্বিঘাত সমীকরণের একটি মূল যদি a + ib হয়, অন্যটি কি হবে? অন্যটি হবে a - ib। মানে সবসময় এরা অনুবন্ধী আকারে থাকে। শেষ। মানে একটা দ্বিঘাত সমীকরণের কখনোই একটা অবাস্তব আর একটা বাস্তব মূল পাবেন না। আইদার দুইটাই বাস্তব, না হলে দুইটাই অবাস্তব। এন্ড দুইটা অবাস্তব কেমনে? অবশ্যই অনুবন্ধী, মানে a + ib হইলে আরেকটা হবে a - ib। হ্যাঁ, তার মানে চিন্তা করেন, আপনারা বলছে এইটা একটা মূল, তার মানে অবশ্যই আরেকটা মূলও আপনি জানেন। তাহলে অন্য মূল কোনটা বলেন তো? অন্য মূল কোনটা? 2 - 2√3i। শেষ। আমি আপনাদের এই কথাটা বলে দিলাম। এখন চিন্তা করেন, আমরা যদি দুইটা মূল জানি তাহলে ইকুয়েশন বের করা সম্ভব। ইকুয়েশন কি হবে? ইকুয়েশন হবে ভাইয়া x² মাইনাস এদের যোগফল 2 + √3i প্লাস 2 - 2√3i ইন্টু এক্স প্লাস এদের গুণফল 2 × 2√3i, 2 + 2√3i ইন্টু 2 - 2√3i ইকুয়াল 0। আমরা শিখছি, রাইট? আমরা শিখছি x² মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল ইকুয়াল 0। তাহলে আসলে আমরা সলভ করি। x² মাইনাস এটা আর এটা বাদ চলে যাচ্ছে, 2 × 2 = 4, 4x প্লাস
এদেরকে আমি কি করব, গুণ করব। তাহলে a প্লাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 4 মাইনাস 2√3 আমি যদি 2√3 আর 2√3 গুণ করি তাহলে কত হবে, 2 দুগুণা 4, √3 মানে হচ্ছে 3, তার মানে 4 3 12, তার মানে এখান থেকে হবে কি মাইনাস 12 আই স্কোয়ার। খেয়াল করেন প্লাসে মাইনাস 12 আই স্কোয়ার। আই স্কোয়ার মানে কি, আই স্কোয়ার মানে হচ্ছে পজিটিভ জিনিস। হ্যাঁ, আই স্কোয়ার মানে হচ্ছে পজিটিভ 1। আমরা জানি আই স্কোয়ার সমান সমান হচ্ছে -1, তাহলে মাইনাস আর মাইনাস মিলে প্লাস, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 12 ইকুয়াল 0। দ্যাট মিনস এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 16 ইকুয়াল 0। এটি হচ্ছে আমাদের ইকুয়েশন। তাড়াতাড়ি বলবেন এক বুঝছি, তাড়াতাড়ি বলবেন এক বুঝছি, তাড়াতাড়ি বলবেন এক বুঝছি। হ্যাঁ, এক বুঝছি বলেন, আমি শুরু করে দেব। এক বুঝছি। হ্যাঁ, কি বলবেন, এক বুঝছি। এক বুঝছি, এটা দরকারি শিখতে হবে, বারবার বলছি। একটু তাড়াতাড়ি, সুন্দর। আসেন আমরা হচ্ছে গিয়ে ক নাম্বারে পরেরটাই যাই। খ নাম্বার, আমি বারবার বলতেছি এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড এই চ্যাপ্টার থেকে সবসময় বেশি কোশ্চেন আসে। খ নাম্বার, সাতাইশ এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস m+2 ইকুয়াল যদি 0 হয়, 27x স্কোয়ার প্লাস 6x মাইনাস m+2 ইকুয়াল যদি 0 হয়, একটি মূল অপরটির বর্গের সমীকরণ বর্গের সমান হলে, এটা আমরা সবাই জানি রাইট, একটি মূল অপরটির বর্গের সমান হলে, খেয়াল করেন, হ্যাঁ, অপরটির বর্গের সমান হলে m ইকুয়াল হোয়াট। তো আসলে আমরা শুরু করে দিই। একটা হচ্ছে সে আলফা, আরেকটা হবে তাহলে কি আলফা স্কোয়ার, তাহলে এদের যোগফল কি হবে, আলফা প্লাস আলফা স্কোয়ার কি হবে, মাইনাস বি বাই এ, 6/27 মাইনাস বি বাই এ। এরপরে খেয়াল করেন, হ্যাঁ, তারপরে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি আলফা ইন্টু আলফা স্কোয়ার, মানে গুণফল কি হবে, সি বাই এ, তাহলে মাইনাস সি বাই এ 27। আমরা এটা নিয়ে একটু কাজ করবো। হ্যাঁ, আমরা এটা নিয়ে একটু কাজ করবো। তাহলে দেখেন এখানে কি লেখা যায়, 27 আলফা প্লাস 27 আলফা স্কোয়ার ইকুয়াল -6। এখানে আমরা যদি কি বলে এটাকে 3 দিয়ে সবাইকে ভাগ করি, তাহলে 9 আলফা প্লাস 9 আলফা স্কোয়ার ইকুয়াল -2। এরপরে আমরা সুন্দর করলে 9 আলফা স্কোয়ার প্লাস 9 আলফা প্লাস 2 ইকুয়াল 0। দ্যাট মিনস আমরা এখন একটু লসাগু করি, তাহলে আপনার একটা চান্স আছে এখান থেকে কিছু একটা আসার। তাহলে এখানে 9 2 18, 6 3 18, তার মানে 9 আলফা স্কোয়ার প্লাস 3 আলফা প্লাস 6 আলফা প্লাস 2 ইকুয়াল 0। তার মানে এখানে আমি যদি 3 কমন নিই, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে 3 আলফা কমন নিলে এখানে থাকবে হচ্ছে 3 আলফা প্লাস 1, এখানে 2 কমন নিলে থাকবে 3 আলফা প্লাস 1। এবার এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি পাবো হচ্ছে কি আলফার ভ্যালু পাচ্ছি একটা -1/3, আরেকটা ভ্যালু পাবো হচ্ছে 3 আলফা প্লাস 2, তো আরেকটা ভ্যালু পাবো হচ্ছে -2/3। তাহলে আলফার ভ্যালু পাওয়া গেছে হচ্ছে কি দুইটা, আলফার ভ্যালু পাওয়া গেছে দুইটা, -1/3 আর -2/3। এইটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশনে ভ্যালুটা বসাই দেন। 2 নাম্বার ইকুয়েশন কি আছে, আলফা কিউব সমান সমান -m+2 ডিভাইডেড বাই 27। এইখানে আমি ভ্যালুটা বসাবো, একটা ভ্যালু বসাই আগে, -1/3 এর হোল কিউব
মাইনাস এম, আর এখানে হচ্ছে 27। তাহলে মাইনাস তো চলে যাবে না কিউব করলে, তাহলে 1/27 মাইনাস থাকতেছে মাইনাস এম বাই 2, আর এখানে হচ্ছে 27 থাকতেছে। তাহলে 27 আর 27 মাইনাস মাইনাস যদি কাটাকাটি চলে যায়, তাহলে 1 ইকুয়াল এম প্লাস 2 থাকে। দ্যাট মিনস এম ইকুয়াল থাকবে হচ্ছে 2, এই সাইডে চলে আসলে -1। তাহলে এম এর একটা ভ্যালু আসতেছে হচ্ছে গিয়ে -1। আচ্ছা, আর আরেকটা ভ্যালু আমরা একটা কাজ করি, আবার বসাই। তাহলে -2/3 বাকি, তার মানে -2/3 এর হোল কিউব ইকুয়াল মাইনাস এম প্লাস 2/27। এখানে কি থাকবে, 2 রে কিউব করলে কত হয়, 8 হয়। তাহলে -8/27, আর এখানে হচ্ছে গিয়ে মাইনাস এম প্লাস 2/27। তার মানে এখান থেকে এম এর ভ্যালু কত থাকতেছে, এম প্লাস 2 ইকুয়াল হচ্ছে যদি 8 হয়, তাহলে 2 এসে এই সঙ্গে 6। তাহলে এম এর ভ্যালু আসতেছে দুইটা, এম এর ভ্যালু আসতেছে হচ্ছে একটা 6, একটা হচ্ছে -1। তাড়াতাড়ি বলবেন হচ্ছে গিয়ে 1 এর 2 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 2 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 2 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 2 বুঝছি। ব্লার কেন বাবা? তাড়াতাড়ি বলবেন 2 বুঝছি। হ্যাঁ, তাড়াতাড়ি বলবেন 2 বুঝছি। আচ্ছা সুন্দর। এরপর আসলে আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ, আমরা পরের পার্টে চলে যাই। আমাকে বলা হয়েছে যদি আর এক্স স্কোয়ার মাইনাস 2nx প্লাস 4m, আর এক্স স্কোয়ার, ওরা ইচ্ছা করে ঘুরাই দিচ্ছে অনেক, -2nx প্লাস 4m, দেখেন বজ্জাত, দেখেন 4m ইকুয়াল 0। কীরকম বিশ্রের একটা সমীকরণ দিছে। আবার বলছে mx স্কোয়ার প্লাস nx প্লাস r, কি বলছে এখানে, mx স্কোয়ার প্লাস nx প্লাস r, mx স্কোয়ার প্লাস nx প্লাস r ইকুয়াল 0। আমাকে বলছে এদের যদি একটি সাধারণ মূল থাকে তাহলে প্রমাণ করো, একটি সাধারণ মূল থাকলে, ওই যে আমাদের আগের ধরনের প্রবলেম, হ্যাঁ, একটি সাধারণ মূল থাকলে, একটি সাধারণ মূল থাকলে প্রমাণ করো, সাধারণ মূল থাকলে প্রমাণ করো 2m মাইনাস r স্কোয়ার, 2m মাইনাস r হোল স্কোয়ার প্লাস 2n স্কোয়ার ইকুয়াল 0, 2n স্কোয়ার ইকুয়াল 0, আর 2m প্লাস r ইকুয়াল 0, 2m প্লাস r ইকুয়াল 0। আচ্ছা, এবার আসেন আমরা যে কাজটা করব, এই দুটো জিনিস প্রমাণ করতে বলছে এইখান থেকে। তো আমরা যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে প্রমাণে আগাবো। সাধারণ মূল, তো সাধারণ মূলের ম্যাথ আমরা আগেও করছি, রাইট? তো আমরা কি করব, আমরা ধরে নিই এদের একটা মূল, সাধারণ মূল আলফা ধরি, সাধারণ মূল কি, সাধারণ মূল হচ্ছে আলফা, ধরি সাধারণ মূল আলফা। তাহলে খেয়াল করেন আলফাটা বসাই দেন দুই জায়গাতে, আর আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা এন প্লাস 4n, আবার নিচে বসান এম আলফা স্কোয়ার প্লাস এন আলফা প্লাস আর ইকুয়াল 0। আমরা কি বলছিলাম, দুইটা বিয়োগ করবো। কি করবো, দুইটা বিয়োগ করবো, এখান থেকে এটা বিয়োগ করবো। তাহলে আলফা স্কোয়ার যদি রাখি তাহলে আর মাইনাস এম থাকে, ফাইন। আর এখানে যদি বিয়োগ দিই তাহলে বিয়োগ
মাইনাস টু আলফা আর একটা এন আলফা, মাইনাস টু এন আলফা, আলফা এর হচ্ছে এন আলফা সাউন্ডস বেটার, মাইনাস থ্রি এন আলফা, আর এখান থেকে প্লাস ফোর এম মাইনাস আর ইকুয়াল 0। এরকম একটা লাইন পাওয়া যায় আর কি, হ্যাঁ এরকম একটা লাইন পাওয়া যায়। তো আমরা এখন হচ্ছে কি এইটারই ফার্দার ক্যালকুলেশন করব, হ্যাঁ এটারে ফার্দার ক্যালকুলেশন করলে আসলে আমরা এখান থেকে বিভিন্ন জিনিসের মান বের করতে পারব আশা করি। তো আসেন শুরু করি। এখান থেকে আমরা বিভিন্ন জিনিসের মান বের করতে পারব। তো আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখেন আলফা স্কোয়ার আর মাইনাস এম মাইনাস থ্রি এন আলফা প্লাস ফোর এম মাইনাস আর, দেখি এটা হচ্ছে গিয়ে কাটাকাটি করি যা আছে ওখানে। আলফা স্কোয়ার আর এম থ্রি এন আলফা, আর একটা হচ্ছে গিয়ে ফোর এম মাইনাস আর। আচ্ছা এখানে যদি আমি সিম্পলিফাই করতে যাই জিনিসটাকে, তাহলে কি কি আসতেছে, একটা মিনিট। আচ্ছা দেখি, দেখেন আলফা স্কোয়ার আর মাইনাস আলফা স্কোয়ার এম মাইনাস থ্রি এন আলফা, এটা বজ্র গুণনে করলে অনেক বেটার সুবিধা পাওয়া যায়। এটা বজ্র গুণনে করলে অনেক ভালো সুবিধা পাওয়া যায়। দেখা যায় এভাবে মিলে কিনা, না মিললে এভাবে না মিললে বজ্র গুণনে শিখাই দেবো, সমস্যা নেই, হ্যাঁ বজ্র গুণনে শিখাই দেবো, বজ্র গুণনে শিখাই দেবো। তখন আমার লাগবে কি, আমার লাগবে টু এম মাইনাস আর হোল স্কোয়ার, টু এম মাইনাস আর হোল স্কোয়ার প্লাস টু এন স্কোয়ার। আচ্ছা এভাবে ঝামেলা হচ্ছে, এভাবে করার চেয়ে বজ্র গুণনে করা বেটার। বজ্র গুণনে করে দিই বিয়োগ করে, কারণ এখানে তো হচ্ছে সব আননোন, বুঝছেন সব আননোন। এইখান দিয়ে সবচেয়ে বেটার সুবিধা পাওয়া যাবে বজ্র গুণনে করলে। আসেন বজ্র গুণনে করে দেখি, বজ্র গুণনে করলে মিলে যাওয়ার কথা এতক্ষণে। বজ্র গুণনে কিভাবে করে, বজ্র গুণনে কিভাবে করে, ভালো একটা কথা, এটা আমরা অনেকে পারি না। আসেন আমরা শুরু করে দিই। দেখেন এক্স স্কোয়ার লেখেন, হ্যাঁ এক্স স্কোয়ার আমরা ছোটবেলায় শিখছিলাম বাট বুঝি না, হ্যাঁ বুঝা লাগবে না, আপনি কাজ করেন। আপনি আগে একটা জিনিস লেখেন, আপনি এই যে সবার সহগগুলো লেখেন একবার, একটা আর লিখবেন, নিচে লিখবেন একটা এম, এখানে লিখবেন একটা মাইনাস টুয়াইস এন, এখানে লিখবেন একটা এন লিখলাম। আবার এখানে লিখবেন ফোর, আর এখানে লিখবেন আর, সরি ফোর এম, আর এখানে লিখবেন আর। আর এটা কাজ করেন, এই দুইজনকে আবার লিখবেন, ফার্স্টের দুইজনকে আরেকবার লিখবেন, আর এন মাইনাস টুয়াইস এন, আরেকটা হচ্ছে এন। ফাইন, এখন খেয়াল করেন, আমি যখন মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ আমি যখন এক্স স্কোয়ার নিয়ে কাজ করবো, এই যে দেখেন এক্স স্কোয়ার লিখলাম, এখানে লিখলাম এক্স, এখানে লিখলাম ওয়ান। ওয়ান বলতে কি বোঝায়, ওয়ান বলতে বোঝায় এক্স নাই, এক্স নাই মানে কি এক্স টু দি পাওয়ার জিরো না, এক্স টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান। এইটাই আসলে ওই ওয়ান, আমরা আসলে ছোটবেলায় বুঝতাম না। এটা হচ্ছে মূল কথা, এখানে এক্স স্কোয়ার দিবেন, এখানে এক্স দিবেন। আচ্ছা এবার আসেন, আমি যদি এক্স স্কোয়ার নিয়ে কাজ করি, রো বাদ কলাম বাদ, তাহলে থাকবে এইরকম একটা জিনিস, বুঝছেন, হ্যাঁ তাহলে আপনি এইভাবে লিখবেন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস টু এন আর, আর এখানে হচ্ছে গিয়ে মাইনাস ফোর এম এন, মাইনাস ফোর এম এন। আচ্ছা এবার আসেন আমরা যে কাজটা করব, এবার আমরা পরের পার্টে চলে যাই। ইকুয়াল দিলাম, এবার আমরা চাচ্ছি এক্স, এক্স চাচ্ছি, এক্স চাইলে কি এটা বাদ ওইটা বাদ, তার মানে থাকবে আরেকটু সামনে আগাবে, এরকম আগাবে, তার মানে মাইনাস ফোর এম স্কোয়ার, সরি ফোর এম স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আচ্ছা তাহলে যদি এক্স লিখি তাহলে কি লিখবো, ফোর এম স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর স্কোয়ার। আর ওয়ান যদি থাকে, এবার ওয়ান, ওয়ান যদি নেই তাহলে কি এক ধাপ সামনে আগাবো, এইভাবে আগাবো, তাহলে কি হবে এন আর মাইনাস মাইনাস টু এন এম, এন আর মাইনাস মাইনাস টু এন এম, তার মানে টু এন এম শেষ। এখন আমরা একটা সুবিধা পাবো, কি সুবিধা, এক্স স্কোয়ারগুলোকে আলফা স্কোয়ার বানাই দেন। কেন আলফা স্কোয়ার বানাবেন, কারণ ওই যে আমরা সিদ্ধ করাবো না, ফার্স্টে আলফা বসাই দিব না, মাইনাস টু এন আর মাইনাস ফোর এম এন, আলফা ইকুয়াল লিখবেন ফোর এম স্কোয়ার মাইনাস আর স্কোয়ার।
ইকুয়াল 1 বাই লেখেন এন আর প্লাস 2nm। এখন আপনার কাছে ভালো লাগবে, এখন আপনার কাছে ভালো লাগা উচিত। তাহলে আপনি একবার হচ্ছে কি এদের নিয়ে কাজ করবেন, আরেকবার এদের দুজনকে নিয়ে কাজ করবেন, এদের দুজনকে নিয়ে কাজ করবেন। তো আমরা এদের দুজনকে নিয়ে যদি কাজ করি, শুধু এদের দুজনকে নিয়ে যদি কাজ করি, তাহলে কি আসবে? আলফা আর আলফা স্কোয়ার, আলফা আলফা কাটা যাবে, আলফা আর আলফা স্কোয়ার কাটাকাটি যাবে, একটা আলফা মাইনাস 2nr মাইনাস 4mn ডিভাইডেড বাই 4m স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এটা একটা লাইন থাকবে আমাদের কাছে, এখান থেকে একটা লাইন পাওয়া যাচ্ছে। আর শুধু এদের দুজনকে নিয়ে কাজ করলে আরেকটা আলফা পাওয়া যাবে, আলফা সমান সমান 4m স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই nr প্লাস 2nm, এটা পাওয়া যাচ্ছে। এখন একটা কাজ করেন, আপনি এইখান থেকে কমন নেন, এখান থেকে উপরে কমন যায়, মাইনাস 2m যদি কমন নেন তাহলে আর এখানে থাকবে প্লাস 2m, 2m না 2nm, তো 2 4, হ্যাঁ ঠিক আছে। আর এখানে থাকবে 4m স্কোয়ার আর স্কোয়ার থাকুক, হ্যাঁ। এখানে হচ্ছে আলফা ইকুয়াল 4m স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, n যদি এখান থেকে কমন নেন তাহলে কি থাকে r প্লাস 2m। ভালো একটা ম্যাথ পাইছি, 4m স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, শেষ। আচ্ছা, এই যে দেখেন কিছু হলো মিল আছে, এই জায়গায় মিল আছে, এই জায়গায় মিল আছে, ওইটাতে একবারই মিলতেছিল না, ওটাতে একবারও মিলতেছিল না। তার মানে আলফার মান কয়টা বেরিয়েছে? আলফার মান বেরিয়েছে 2টা। এখন এই 2টা আলফা মানরে আমরা ইকুয়াল ধরে আসলে কাজ করব, এই 2টা মানরে ইকুয়াল ধরে মোটামুটি কাজ করলে আমাদের আশা করা যায় একটা ভালো জিনিস আসবে। তাহলে দেখেন এইটা ইকুয়াল এইটা, কারণ এইটাও আলফা এইটাও আলফা। তাহলে আসেন কি করবো, মাইনাস 2n r প্লাস 2m ডিভাইডেড বাই 4m স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ভালো একটা ম্যাথ পাইছি। আর এখানে হচ্ছে গিয়ে 4m স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই n ইন্টু r প্লাস 2m। তাহলে এদেরকে যদি আমি গুণ করি তাহলে মাইনাস 2n স্কোয়ার r প্লাস 2m হোল স্কোয়ার, আর এদেরকে গুণ করলে 4m স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হোল স্কোয়ার। মোটামুটি এইখান থেকে আসলে আমাদের কাজগুলোকে আগায় নিয়ে যেতে হবে যা আছে। এখন মনোযোগ দিয়ে বুঝেন, এটা হচ্ছে আমরা এই জায়গাটা কি বলতে পারি বলুন তো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার না? a স্কোয়ার মাইনাস কেমনে b স্কোয়ার কেমনে বলবো? দেখেন 2m হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটি হচ্ছে আসলে এই পার্টটা, হ্যাঁ এই পার্টটা আসলে এই পার্টটা, এর একটু মাথায় রাখবেন। আর বাকিটা হচ্ছে কি আমরা করে নেব, মাইনাস 2n স্কোয়ার আর প্লাস 2m হোল স্কোয়ার। এবার আসলে সবাই এক সাইডে নিই, এটা লিখি 2m প্লাস আর 2m মাইনাস আর, সেকেন্ড প্যাকেটের উপর স্কোয়ার মানে দুইটার উপর স্কোয়ার, আর এটা এই সাইডে থাকলে ওই সাইডে চলে গেলে 2n স্কোয়ার আর প্লাস 2m হোল স্কোয়ার। এই মিলে গেছে রে, মিলে গেছে। 2m প্লাস আর হোল স্কোয়ার কমন নেন, 2m প্লাস আর হোল স্কোয়ার কমন নেন, তাহলে কি থাকবে? আলটিমেটলি থাকবে 2m মাইনাস আর হোল স্কোয়ার প্লাস 2n স্কোয়ার ইকুয়াল 0। তাহলে 2m প্লাস আর ইকুয়াল 0 আর 2m প্লাস 2n স্কোয়ার ইকুয়াল 0। তার মানে এইটা একটা 0 আর এই পার্টটা একটু 0, শেষ। তাড়াতাড়ি বলবেন একের গ বুঝছি, ভালো একটা ম্যাথ ছিল, ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। তাড়াতাড়ি বলবেন একের 3 বুঝছি, একের 3 বুঝছি। এটা খুবই ভালো একটা ম্যাথ ছিল, খুবই ভালো একটা ম্যাথ ছিল।
লিখছি বাবা, সুন্দর, ভেরি গুড। এবার আসেন আমরা হচ্ছে গিয়ে পরের পার্টে চলে যাই। হ্যাঁ, আমরা পরের পার্টে চলছি। ম্যাথটা কিন্তু সুন্দর ম্যাথ ছিল, ম্যাথটা সুন্দর ম্যাথ ছিল। এই বজ্রগুণনটা কিন্তু শিখা রাখেন, বজ্রগুণনটা কিন্তু আসে। আসেন আমরা রাজশাহী বোর্ড 2019 করি। হ্যাঁ, রাজশাহী বোর্ড 2019, রাজশাহী বোর্ড 2019। তো রাজশাহী বোর্ড 2019-এ এখানে আপনারা কি বলছে, এখানে আপনারা বলছে হচ্ছে গিয়ে এম এর মান কত হলে মূলদয় মূলদয় হচ্ছে কি শূন্য হয়, সমান হবে, সরি বলছে এম মাইনাস ওয়ান এক, এম মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এম প্লাস টু এক্স আর প্লাস 4 ইকুয়াল 0। খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, মনোযোগ দিয়ে বুঝছেন তাহলে দেখবেন হচ্ছে কি আপনি অনেকখানি আগাই গেছেন। দেখেন আমরা ধরবো আর করবো। বলছে এম এর মান কত হলে এম ইকুয়াল হোয়াট, বাস্তব ও সমান হবে। হ্যাঁ, বাস্তব ও সমান, একদম বাচ্চা জিনিস। কেন বাচ্চা জিনিস? কারণ সমান মানে কি বলেন তো? আমরা জানি বাস্তব অনেক কিছু, মূলদ, অমূলদ, সমান, অসমান, সবই বাস্তব। আমাদের টার্গেটটা কি? শুধু সমান। সমান কখন হয়? যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হয়। তাহলে দেখেন একের ক এটা, হ্যাঁ ক, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। তাহলে আসেন আমরা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 বের করি। বি কত? বি হচ্ছে কি এই যে এক্স এর সহগ, বি স্কোয়ার মাইনাস 4, এ কত? এ হচ্ছে এম মাইনাস 1, সি কত? সি হচ্ছে 4 ইকুয়াল 0। তাহলে আসলে আমরা কি কাজ করবো এখান থেকে? এম স্কোয়ার প্লাস 4m প্লাস 4 মাইনাস এখান থেকে আসবে 16m আর এখান থেকে আসবে হচ্ছে কি মাইনাস প্লাস 16। আমি বলতে পারি এম স্কোয়ার মাইনাস 12m প্লাস 20 ইকুয়াল 0। এম স্কোয়ার মাইনাস 12m প্লাস 20 ইকুয়াল 0। সহজ জিনিস। তাহলে এম স্কোয়ার মাইনাস 2m মাইনাস 10m প্লাস 20 ইকুয়াল 0। তাহলে m কমন নিলে m মাইনাস 2 মাইনাস 10 কমন নিলে m মাইনাস 2। তাহলে এখান থেকে কি m মাইনাস 2 ইকুয়াল 0 আর m মাইনাস 10 ইকুয়াল 0। তাহলে m ইকুয়াল 2 আর m ইকুয়াল 10। শেষ। আমরা একের খতে চলে যাই। আমি একটু পরে জিজ্ঞাসা করতেছি আপনাদেরকে। একের খতে চলে যাই। এটা হচ্ছে আমাদের যে সেই ফেমাস প্রবলেম। হ্যাঁ, সেই ফেমাস প্রবলেম, এগুলো আমরা করছি, এই ম্যাথ আমরা করছি। হ্যাঁ, এই ম্যাথ আমরা করছি। কি ম্যাথ? একের খ। হ্যাঁ, একের খ। কি বলছে? বলছে fx ইকুয়াল যদি 0 হয়, মানে px স্কয়ার প্লাস qx প্লাস r, px স্কয়ার প্লাস qx প্লাস r ইকুয়াল যদি 0 হয়, ইকুয়াল যদি 0 হয়, আমাকে বলছে আবার বলছে gx সমান সমান rx স্কয়ার প্লাস qx প্লাস p, rx স্কয়ার প্লাস qx প্লাস p ইকুয়াল যদি 0 হয়, rx স্কয়ার প্লাস qx প্লাস p, এটা না? হ্যাঁ, বলছে এইটার মূল আলফা বিটা হলে এইটারটাকে, আচ্ছা আমাদের আসলে এই ম্যাথের জন্য এই ইকুয়েশনটা দেয় না। হ্যাঁ, আমাদের এই ম্যাথের জন্য এই ইকুয়েশনটা লাগবে না, শুধু এই ম্যাথটা, এই ইকুয়েশন লাগবে। এই ইকুয়েশনের জন্য fx ইকুয়াল 0 বলছে, rx স্কয়ার প্লাস 4px প্লাস 16p। এটার মূল যদি হয় আলফা বিটা, তাহলে বলছে rx স্কয়ার প্লাস 4px প্লাস 16p, 4px প্লাস 16p, 4px প্লাস 16p ইকুয়াল 0। এইটার মূলকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো, এর মূল দ্বয়কে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো। আমরা এগুলো আগে করছি, ওই যে আমাদের এই ম্যাথটা করছি, ডিরেক্টলি করছি। এখানে সি এর একটা ইকুয়েশন ছিল, আপনারা খাতা খুললে পাবেন। আলফা বিটা এর মাধ্যমে প্রকাশ করো, মাধ্যমে প্রকাশ করো। মানে আমরা দেখেন ফ্রম গিভেন ইকুয়েশন, এই যে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে,
পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল যদি 0, এখান থেকে আমরা আলফা বিটার ভ্যালু পাবো। আলফা প্লাস বিটা সমান সমান কি বলেন তো? আলফা প্লাস বিটা সমান সমান হচ্ছে মাইনাস কিউ বাই পি, আর আলফা বিটা সমান সমান কি আর বাই পি, রাইট? আচ্ছা, এখন চিন্তা করেন আমরা কি বলবো। আমরা উপরের ইকুয়েশনে যাই, আপনি লেখেন আগে, দেখেন, হ্যাঁ আপনি দেখবেন আর এক্স স্কোয়ার প্লাস 4px, হ্যাঁ 4px প্লাস 16p ইকুয়াল 0। এই যে আমরা ইকুয়েশনটা, আমরা এই ইকুয়েশনটা লিখলাম, আমাদের এই ইকুয়েশনটা লেখার পরের ধাপটা কি থাকবে? 4px না qx হবে? 4qx হবে, মানে px হইলে জীবনও মিলে না, 4qx হবে, হ্যাঁ 4qx, সরি 4qx, হ্যাঁ 4qx। এখন আপনি কি করবেন? আপনি জোরপূর্বক সবাইকে পি দিয়ে ভাগ করবেন। কেন? আর বাই পি আপনি কিন্তু জানেন, আর এর নিচে যদি আপনি একটা পি দেন তার মানে আপনি এই জিনিসটা জানেন, আর বাই পি এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে কি লিখবেন? এখানে লিখবেন মাইনাস 4। এর মাইনাস কেন দিলাম ভাইয়া? আমি মাইনাস দিচ্ছি ইচ্ছা করি যাতে মাইনাসে মাইনাসে প্লাস হয়, আর এখানে একটা পি দিতে পারি। কেন? কারণ মাইনাস কিউ বাই পি আমি জানি, আর এখানে কি 16 পি আছে, নিচে পি, সমস্যা নেই, ম্যাটার করে না। এখানে আর বাই পি এক্স স্কোয়ার তার মানে এই আর বাই পি এর কি লিখতে পারি? আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস 4x, আর সাথে কি আলফা প্লাস বিটা, 4 আলফা প্লাস বিটা প্লাস 16 ইকুয়াল 0। এইখান থেকে আসলে আমাদের আসলে মেইন জায়গায় যেতে হবে, হ্যাঁ এখান থেকে আমাদের মেইন জায়গায় যেতে হবে। তাহলে আসলে আমরা কাজ করি, আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস 4 আলফা এক্স প্লাস মাইনাস 4 বিটা এক্স প্লাস 16 ইকুয়াল 0। এখানে আপনি বুঝতেই পারতেছেন আসলে আমি যদি আলফা এক্স স্কোয়ার আলফা এক্স কমন নিই তাহলে এখান থেকে থাকবে কি বিটা এক্স মাইনাস 4, আর এখানে যদি আমি 4 কমন নিই তাহলে বিটা এক্স মাইনাস 4। তাহলে এখান থেকে বলতেই পারি আলফা এক্স মাইনাস 4 ইকুয়াল 0 হবে একটা, তার মানে এক্স ইকুয়াল হবে কি 4 বাই আলফা, আর বিটা এক্স মাইনাস 4 ইকুয়াল যদি 0 হয় তাহলে এক্স ইকুয়াল কি হবে 4 বাই বিটা। তাড়াতাড়ি বলবেন 1 2 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 1 2 বুঝছি, 1 2 বুঝছি, তাড়াতাড়ি, হ্যাঁ হাত চালান, বলবেন 1 2 বুঝছি, 1 2 বুঝছি। ব্লার হচ্ছে, বা ব্লার হলে ঠিক হয়ে যাবে, হ্যাঁ ব্লার হলে ঠিক হয়ে যাবে, ব্লার হলে ঠিক হয়ে যাবে। আজকে আমার হাতে ফোন নাই তো, আজকে আমার হাতে এক্সট্রা ফোনটা নাই তো। আপনার কাছে কি বেস গিটার আছে? না বেস নাই, বেস আছে, বেস আছে, আমার নেই, আমার ফ্রেন্ডের আছে। বেস দিয়ে কি করবি তুই? বেস দিয়ে কি করবি? আমার হচ্ছে গিয়ে গিটার আছে। এখন আমার হচ্ছে ইউকেলেলেতে একটা নেশা ঢুকছে, বুঝছেন? এই জন্য হচ্ছে গিয়ে ইউকেলেলেটা বাজাই মাঝে মাঝে, সময় পাই না যদিও। তাড়াতাড়ি বলেন 1 2 বুঝছি, হ্যাঁ তাড়াতাড়ি, আমরা পরে কোশ্চেনে চলে যাবো, তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, এবার আসেন আমরা হচ্ছে পরের পার্ট। ভাই বেস অনেক টাফ, মানে বেস পসিবল না, বুঝছো? মানে আমার দ্বারা বেস পসিবল না, বেস পসিবলই না। বেসে আঙ্গুলের গ্যাপ থাকতে হয় মানে এর চেয়ে বেশি, বুঝছো? মানে প্রায় হচ্ছে গিয়ে 170 ডিগ্রি, 150 ডিগ্রির উপরে গ্যাপ থাকতে হয় আঙ্গুলের। মানে ওদের হচ্ছে ফ্রেডগুলো একটার পর একটা অনেক বেশি গ্যাপ, বুঝছেন? অ্যান্ড দুইটা ফ্রেডে একসাথে ধরে বাজানো পসিবল না, আমার আঙুলের পক্ষে পসিবল না। গিটার গিটার ঠিক আছে, বাট বেস পসিবল না। বেস যারা পারে ওরা অন্য লেভেলের, যেটা সত্যি কথা। বেস আমি পারি না বলে বলতেছি না, বেস আসলে ইজি না। যারা পারে তাদের জন্য ইজি, অবশ্যই ইজি, বাট বেস আমার পক্ষে পসিবল না। বেস আমার পক্ষে জিন্দিগিতে পসিবল না।
আপনারা বলছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর, এই ম্যাথ আমরা করছি পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0। আরেকটা আমাকে বলা হয়েছে আর এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি, আর এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি ইকুয়াল 0। খেয়াল করেন আমাকে বলছে এদের যদি একটা সাধারণ মূল থাকে সম্পর্ক বের করো। একটা সাধারণ মূল, হ্যাঁ একটা সাধারণ মূল থাকলে এদের মধ্যে সম্পর্ক বের করো, পি কিউ আর এর মধ্যে সম্পর্ক বের করো, পি কিউ আর এর সম্পর্ক। ফাইন, তাহলে আসেন আমরা এইখান থেকে কাজ করবো। আমরা কি করবো, ওই যে আলফা ধরবো, তার মানে কি হবে বলুন তো, পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস আর ইকুয়াল 0। এটা কিন্তু আমরা ওই যে নর্মালি বিয়োগ করলে করতে পারবো, আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস আর প্লাস পি ইকুয়াল 0। দেখেন আমরা অলরেডি একটা বজ্রগুণন করছি, আসেন এটাও বজ্রগুণন। এই ম্যাথ আমরা কিন্তু মেইন ক্লাসে করাই দিচ্ছি। এই ম্যাথ মেইন ক্লাসে ওই যে একটা ম্যাথ ছিল না, সি প্লাস বি ইকুয়াল মাইনাস এ, এই ধরনের একটা ম্যাথ ছিল না, ওইটা হচ্ছে এই ম্যাথটা। হ্যাঁ এটা হচ্ছে এই ম্যাথটা, আমরা কিন্তু এটাতে বিয়োগ করে করছি। আসেন আজকে বজ্রগুণন দিয়ে করি। বজ্রগুণন কিন্তু সবাই পারে না, বজ্রগুণন একটা ক্লাসিক্যাল জিনিস, বজ্রগুণন সবাই পারে না, আমি বারবার বলতেছি। আলফা স্কোয়ারের নিচে লিখবো পি আর, অনেকে ভেজাল লাগাই ফেলে, কেন ভেজাল লাগায় আমি জানি না, স্টিল আমি জানি না। কিউ কিউ, এখানে হচ্ছে আর পি, এখানে হচ্ছে কি পি আর আবার দিব, এখানে কিউ কিউ আবার দিব। আচ্ছা তাহলে আসেন আলফা স্কোয়ার ডিভাইডেড বাই পি কিউ, তাহলে এখানে কি হবে পি কিউ মাইনাস আর কিউ, পি কিউ মাইনাস আর কিউ, পি কিউ মাইনাস আর কিউ, আবার আলফা ইকুয়াল আরেক ধাপ পিছাবে, তাহলে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আর ওয়ানের নিচে কি যাবে পি কিউ মাইনাস আর কিউ, পি কিউ মাইনাস আর কিউ। এই যে এখন ভালো লাগতেছে, কেন ভালো লাগতেছে আমি আপনাদের একটু বুঝাই। এখানে অলরেডি আপনি একটা জিনিস কিন্তু বুঝে গেছেন, হ্যাঁ এখানে আপনি একটা জিনিস বুঝে গেছেন যে হচ্ছে আলফা স্কোয়ারের পার্টটা ইজি। আলফা স্কোয়ারের পার্টটা ইজি মানে কি, আমরা যদি এতটুকু পোর্শন, এই খেয়াল করেন, এতটুকু পোর্শন যদি আমরা নিয়ে কাজ করি, তাহলে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই এখান থেকে যদি কিউ কমন নেন পি মাইনাস আর, এখানে আলফা নিয়ে লিখি আর মাইনাস পি আর প্লাস পি। এখন আমার কি লাগবে, পি মাইনাস আর লাগবে, তার মানে মনে করেন আমি এখানে মাইনাস করবো, তাহলে আলফা ইকুয়াল কিউ মাইনাস পি মাইনাস আর, এখানে 1 দিলাম, কেন আলফা আর আলফা স্কোয়ার কাটাকাটি করে দিলাম, এখানে মাইনাস দিলাম, তাহলে কি হবে একটা চেঞ্জ করা যাবে, রাইট, পি মাইনাস আর পি প্লাস আর। তাহলে এখান থেকে আলফা ইকুয়াল -1, তো তাহলে -q ডিভাইডেড বাই p প্লাস আর, -q ডিভাইডেড বাই p প্লাস আর, এটা দিলে হয়ে যাবে। হ্যাঁ -q ডিভাইডেড বাই p প্লাস আর। তাহলে এখান থেকে যদি আমরা উঠি তাহলে কি আসবে, এখান থেকে আলফা সমান সমান -q যাবে, -q আর p প্লাস আর যাবে। আমরা কি কোন জায়গায় ভুল করছি, ভুল তো করার কথা না। হ্যাঁ -q ডিভাইডেড বাই p প্লাস আর, এর একটা পার্ট থাকবে। আবার তাহলে দেখেন এই পার্ট কিন্তু আমাদের হয়ে গেছে, এই পার্ট হয়ে গেছে। এখন আমরা পরের পার্টে যদি যাই, পরের পার্ট কোনটা, পরের পার্ট হচ্ছে আলফা স্কোয়ার আর 1। আলফা স্কোয়ার আর 1 এর পার্ট বেশি ইজি, বাট আলফা স্কোয়ার আর 1 এর পার্টে আমরা যাবো না, আলফা আর 1 এর পার্টে যাবো। তাহলে আলফা আর 1 এর পার্টে যদি যাই, সেম জিনিস আর মাইনাস পি আর প্লাস পি, আর এখানে 1 যদি আমরা কিউ কমন নিই তাহলে কিউ মাইনাস পি মাইনাস আর। তাহলে আসেন আমরা আলফা, এখানে একটা মাইনাস থাকে, রাইট, এখানে যদি আমরা একটা মাইনাস দিই তাহলে কি কাটাকাটি চলে যাবে, আলফা ডিভাইডেড বাই পি মাইনাস আর। মাইনাস দিলাম কেন, এই জিনিসটা ঘোরানোর জন্য, পি প্লাস আর 1 ডিভাইডেড বাই কিউ পি মাইনাস আর। তাহলে এটা ওই বিয়োগ করে করলে অনেক তাড়াতাড়ি করা যায়। আলফা ইকুয়াল এটা বাদ পি প্লাস আর থাকবে, হ্যাঁ পি প্লাস আর থাকবে, আর এটা বাদ। তাহলে এখানে আমরা উপরে দিয়ে দেব মাইনাস পি প্লাস আর, এই মাইনাস ওই সাইডে চলে যাবে, ডিভাইডেড বাই কিউ, শেষ। এইটা আর এটা যদি সমান হয় তাহলে হচ্ছে এদের সম্পর্ক দেখানো যাবে, এদের সম্পর্ক দেখানো যাবে, তাহলে আসেন এইটা আর এটা সমান, রাইট, তাহলে মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস আর
মাইনাস পি প্লাস আর ডিভাইডেড বাই কিউ, এটা ইজি, মাইনাস কিউ স্কোয়ার, আর এখানে যদি আমরা যাই তাহলে মাইনাস পি প্লাস আর হোল স্কোয়ার, তাহলে তো হয়ে গেছে পি প্লাস আর হোল স্কোয়ার ইকুয়াল মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু, হয়ে গেছে। এটাই সম্পর্ক, হ্যাঁ এটাই সম্পর্ক, এটাই সম্পর্ক। আপনাদের আমি একটু আপনাদের বইয়ের মতো করে করি, হ্যাঁ বইয়েরটা কী ছিল, বইয়েরটা ছিল এরকম পি প্লাস আর হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে কিউ স্কোয়ার, তার মানে এখানে আমরা কি লিখতে পারি পি প্লাস আর ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস, আপনাদের ছিল এরকম সি মাইনাস এ ইকুয়াল প্লাস মাইনাস বি, এরকম টাইপের একটা প্রমাণ ছিল আপনাদের। এই প্রমাণটা আসলে এই প্রমাণটা এটা তাড়াতাড়ি বলেন 3 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 3 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 3 বুঝছি, হ্যাঁ তাড়াতাড়ি বলবেন 3 বুঝছি। এটা তাড়াতাড়ি, হ্যাঁ এটা তাড়াতাড়ি। তোদের একটা কাজ করি, তোদের আদারটা শোনাই। ঘুমের তো উঠে আসছে ভাই, হাতটা পুরো জাম খেয়ে গেছে। তাড়াতাড়ি বলবেন 3 বুঝছি, আমরা পরেরটাই চলে যাবো, হ্যাঁ পরেরটাই চলে যাবো, 3 বুঝছি। দুই দিকে স্কোয়ার প্লাস মাইনাস হলো না কেন, যেটা ফর্মাল স্কোয়ার আছে, যেটা ফর্মাল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ে, ওইটাতে প্লাস মাইনাস দিই না আমরা, যেটা ফর্মাল স্কোয়ার ওটাতে আমরা প্লাস মাইনাস দিই না। ফর্মাল স্কোয়ার বলতে সূত্রে, হ্যাঁ ফর্মাল স্কোয়ার বলতে সূত্র বোঝাচ্ছে। দেখেন প্রমাণে এইটা বলতে পারে বা প্রমাণে বলতে পারে পি কিউ আর এর মধ্যে সম্পর্ক দেখাও, প্রমাণ কিন্তু দুইটাই বলতে পারে। আচ্ছা আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরেরটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019, দিনাজপুর বোর্ড 2019। দিনাজপুর বোর্ড 2019, দিনাজপুর বোর্ড 2019-এর আমরা আসলে গ নাম্বার কোশ্চেনটা করতে পারবো না, খ নাম্বার কোশ্চেনটা করতে পারবো না, এটা আমি এখনো শিখাইনি আপনাদের, হ্যাঁ শিখাইনি আপনাদের। খ নাম্বার কোশ্চেনটা ব্লার হচ্ছে কেন এরকম, একটা মিনিট একটু ব্লাডটা ঠিক হোক, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বেশ বাবার গান বলতে বেশ বাবার অনেকগুলো গান আমার ফেভারিট, অনেকগুলো গান, মানে বেশ বাবা অন্য লেভেলের জিনিস, ওর ভয়েসটা অন্য লেভেলের, কারণ ওর ভয়েস আর বেশ বাবার সবচেয়ে একটা ভালো গুণ কি, ওর ভালো গুণ হচ্ছে গিয়ে দেখেন আপনি যদি সমসাময়িক কোনো ব্যান্ডের কথা চিন্তা করেন, সমসাময়িক মানে মোটামুটি হচ্ছে গিয়ে 98 থেকে 2002 পর্যন্ত এই টাইমে যেই ব্যান্ডগুলো উঠছে সবচেয়ে বেশি গান হচ্ছে অর্থহীনের, কারণ হচ্ছে বেশ বাবার লিরিক্সগুলো অন্যরকম, একদম সহজ সরল লিরিক্স, সহজ সরল লিরিক্স দিয়ে উনি গান বানায় ফেলে, এইটা হচ্ছে বেশ বাবার সবচেয়ে বড় গুণ। নাহলে আপনি ওই টাইমের যতগুলো ব্যান্ড দেখেন, শিরোনামহীন বলেন বা হচ্ছে আর্টসেল বলেন, ওরা গানই পায় না, ওরা ওদের এথিক্স নিয়ে বিশ্বাসী, মানে না ঠিক আছে খারাপ না, ওরা ওদের এথিক্স নিয়ে বিশ্বাসী, ওরা বলে হচ্ছে গিয়ে আমরা বানাচ্ছি বানাবো, বা ওরা একটা চিন্তাধারা, বেশ বাবা এইসবের ধার ধারে না, বেশ বাবা একটা নর্মাল জিনিস পাইছে এটা দিয়ে গান বানায় ফেলছে, এটা হচ্ছে গিয়ে মানে বেশ বাবার একটা আলাদা গুণ। এদিক দিয়ে হচ্ছে গিয়ে অর্থহীনের প্রচুর গান বের হয়ে গেছে, কারণ বেশ বাবার হচ্ছে ওই যে লিরিক্যাল কোনো গ্যাঞ্জাম নাই, পাইছে লিখে ফেলছে। যেমন চাইতে পারো 1 2 3 ধরেন, সবগুলো হচ্ছে গিয়ে মানে উল্টাপাল্টা লিরিক্স, বাট সুন্দর, অনেক সুন্দর গান।
দেখেন m ইকুয়াল 0, এরা ইকুয়েশন লেখেন। দিনাজপুর বোর্ড 19 ক নাম্বার কোশ্চেন বলছে mx স্কয়ার প্লাস nx প্লাস qx প্লাস r। এই এটা কোন কিছু হইল? mx স্কয়ার প্লাস nx স্কয়ার প্লাস qx প্লাস r। এই আমি কিন্তু রেফারেন্স দিয়ে দিচ্ছি, আপনাদের কাছে টেস্ট পেপার থাকলে মিলিয়ে নেন। ও m ইকুয়াল 0 বলছে, সরি ঠিক আছে, তাহলে আমরা এতটুকু নিয়ে কাজ করব। এবার খেয়াল করেন আপনারা আলটিমেটলি কি বলতেছে, n ইকুয়াল q ইকুয়াল r ইকুয়াল 1। আচ্ছা সরি 1 হলে মূলের প্রকৃতি নির্ণয় করো, মূলের প্রকৃতি নির্ণয়। এটা ইজি কেমনে, n q r তিনজনের ভ্যালু 1 বলছে, তার মানে x স্কয়ার প্লাস x প্লাস r 1 ইকুয়াল 0। তাহলে আসেন আমাকে বলছে মূলের প্রকৃতি নির্ণয় করতে। প্রকৃতি নির্ণয় কেমনে করে? আপনি b স্কয়ার মাইনাস 4ac ভ্যালুটা বের করে ফেলুন। b স্কয়ার মাইনাস 4ac ভ্যালুটা বের করে ফেলুন। b স্কয়ার মাইনাস 4ac, তাহলে দেখেন b স্কয়ার, b মানে কি মাইনাস 1 এর স্কয়ার মাইনাস 4ac 4 1 1, তাহলে 1 মাইনাস 4 দ্যাট মিন্স মাইনাস 3। দেখেন ডিটারমাইন কি বলে ডিসক্রিমিনেন্টের মান যদি -3 আসে, d ইকুয়াল -3, দ্যাট মিন্স 0 থেকে ছোট। আমরা জানি 0 থেকে ছোট যে কোনো জিনিসই আসবে কি অবশ্যই অবাস্তব মানে আসলে কাল্পনিক বা জটিল বলতে পারেন। অবাস্তব, জটিল এবং অসমান মানে কি অবশ্যই অসমান। একটা যদি হচ্ছে গিয়ে -1 প্লাস √3i আসে, আরেকটা যদি -1 মাইনাস √3i, এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ আমি মুছে দিব, এটা একটু তাড়াতাড়ি তুলে ফেলেন, আমি মুছে দিব। হ্যাঁ আমি মুছে দিব, এটা একটু তাড়াতাড়ি তুলে ফেলেন। আমরা আসলে পরের ম্যাথে চলে যাব। হ্যাঁ আমরা পরের ম্যাথে চলে যাব। খ নাম্বার কোশ্চেন আমরা সলভ করতে পারবো না, এটা করাই নেই এখনো। আমরা গ নাম্বার কোশ্চেনে যাব। গ নাম্বার কোশ্চেনে কি বলছে কি আমরা একটা সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় px ইকুয়াল 0, সমীকরণ মূল দুটির সমষ্টি ও অন্তঃফলের পরম মানের সমান। এর মান দিয়ে দিছে, মানে এখানে আমরা বলছে 2x স্কয়ার প্লাস x মাইনাস 1, 2x স্কয়ার প্লাস x মাইনাস 1 ইকুয়াল 0। 2x স্কয়ার প্লাস x মাইনাস 1 ইকুয়াল 0 বলছে এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে এই সমীকরণ দেওয়া আছে। হ্যাঁ এই সমীকরণ দেওয়া আছে। বলছে কি বলছে, এমন একটা সমীকরণ নির্ণয় করো, এমন একটা সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় কি হবে, যার মূলদ্বয় হবে এই সমীকরণের, কোন সমীকরণের, গিভেন ইকুয়েশনের মূলদ্বয়ের যোগফল এবং বিয়োগফলের পরম মানের সমান। সেম ম্যাথ আমরা করাই দিছি। সেম ম্যাথ আমি করাই দিছি। আপনাদের মনে আছে আশা করি। আমরা কি করবো, এখানে আলফা প্লাস বিটার তো ভ্যালু আমি জানি, আর এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি পাবো আলফা প্লাস বিটা আর আলফা বিটা, রাইট? আলফা বিটা পাবো, এখান থেকে পাবো আলফা প্লাস বিটা আলফা বিটা। আপনি আলফা মাইনাস বিটাটা বের করবেন, তাহলে কি করবেন, আলফা প্লাস বিটা হচ্ছে আলফা মাইনাস বিটা হচ্ছে। দেখেন আমাকে বলছে আমাদের যে নতুন সমীকরণের মূল কি হবে, নতুন সমীকরণের মূল দুইটা, একটা হবে হচ্ছে এটার যোগফলের সমান, এটা হচ্ছে বিয়োগফলের সমান।
তাহলে আমরা যোগফলটা বের করব, বিয়োগফলটা বের করব, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। এদের যোগফল, এই যে দেখেন এদের যোগফল আর এদের গুণফলটা লাগবে আমার। হ্যাঁ, তার মানে আমার ইকুয়েশনটা কি আমি একটু লিখে দিই, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা। আমি আপনাদের বলে দিলাম সব কিছু। হ্যাঁ, আপনি এটা করলেই হয়ে যাবে। তার আপনি আলফা প্লাস বিটা আছে, আলফা বিটা আছে, এইখান থেকে আলফা মাইনাস বিটাটা বের করেন। হ্যাঁ, কারণ কি, কারণ হচ্ছে গিয়ে আমাদের যে সমীকরণটা বের করতে বলছে, এই সমীকরণের একটা মূল হচ্ছে এইটা, একটা মূল হচ্ছে এইটা। দেখেন বলছে কি, গিভেন ইকুয়েশনের মূলদ্বয়ের যোগফল এবং বিয়োগফলের সমান। মূলদ্বয় হবে, একটা মূল হবে যোগফল, একটা মূল হবে বিয়োগফল। তাহলে একটা মূল হচ্ছে একটু, একটা মূল হচ্ছে এই যে মনে করেন এটা হচ্ছে আলফা প্রাইম, এটা হচ্ছে বিটা প্রাইম। তাহলে আমরা কি করি, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু মূলদ্বয়ের গুণফল, শেষ, ইকুয়াল 0। এই ম্যাথ আমি করাই দিচ্ছি। হ্যাঁ, এই ম্যাথ আমি করাই দিচ্ছি, এই ম্যাথ আমি করাই দিচ্ছি। একটু তাড়াতাড়ি বলেন তো, একটু তাড়াতাড়ি বলেন তো পারবো কিনা, একটু তাড়াতাড়ি আমাকে বলেন তো পারবেন কিনা, একটু তাড়াতাড়ি আমাকে বলেন পারবেন কিনা, একটু তাড়াতাড়ি আমাকে বলেন পারবেন কিনা। হ্যাঁ, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলেন তো বাবা পারবো কিনা। এটা আমি করাই দিছি, এটা আমি ডিরেক্ট করাই দিছি। হ্যাঁ, এটা আমি ডিরেক্ট করাই দিছি। আচ্ছা, এখন চিন্তা করেন, আমি হচ্ছে গিয়ে ক্লাসটা ক্লোজ করে আপনাদেরকে মনোযোগ দিয়ে বুঝবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে 5টা কোশ্চেন দিব, 5টা সিকিউ দিব বহুপদীর উপরে, বহুপদীর 5টা সিকিউ দিব, এখনই দিব। হ্যাঁ, এখনই দিব, এগুলা সাথে সাথে করে ফেলবেন, মানে এখন না, মানে পরের ক্লাসের আগে এগুলো সলভ করবেন। যদি সমস্যা হয় আমাকে আপনি মেসেজ দিয়ে জানাবেন, যার সমস্যা হবে সে আমাকে মেসেজ দিয়ে জানাবে। আমি কিন্তু সৃজনশীল দিচ্ছি, আমি কিন্তু এখন সৃজনশীল দিব। হ্যাঁ, আমি কিন্তু সৃজনশীল দিব। আননোন কোশ্চেন আপনি পারবেন না, যে কোশ্চেনটা আমি আপনাদের করাইনি, ওটা আপনারা পারতে বলি নাই আপনারা, যেগুলো আমি করাইছি সেগুলো আপনি আমারে করে দিবেন। সমস্যা হইলে আমি আপনারা করাই দিব বাকিটা। আমি মনে হয় বুঝাইতে পারছি, ঠিক আছে? তো বহুপদীর সিকিউগুলো এরকমই আসে। হ্যাঁ, বহুপদীর সিকিউগুলো এর চেয়ে বেশি আসে না। আমি এখন যে কাজটা করবো, এখন আমি আপনাদের ছবি তুলে গ্রুপে দিয়ে দেবো, এখনই দিব। হ্যাঁ, ঠিক এখনই আমি ফোনটা ট্রাইপড থেকে খুলে এখনই হচ্ছে আমি আপনাদের ছবি তুলে দিয়ে দেবো, কোনো টেনশন নেই। তো আজকে এতটুকুই থাকবে। বহুপদী সৃজনশীল আমরা 3টা করছি। হ্যাঁ, আমরা আননোন খুব বেশি একটা পাইনি, একটু কঠিন থাকতেই পারে, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এগুলো করলেই হয়ে যাবে। আমরা পরের ক্লাস থেকে নতুন চ্যাপ্টারে চলে যাব। নতুন চ্যাপ্টার মাইট বি, দেখা যাক কী হয়, আমি জানি না। স্থিতিবিদ্যা হওয়ার চান্স অনেক বেশি। তো সবাই একটু ভেক্টরটা পড়ে রাখবেন, সবাই ভেক্টরটা পড়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।